হ্যালো বন্ধুরা, কাকলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা বুঝতেই পারছো আমি এসেছি দার্জিলিংয়ে। তো বিয়ের পরে প্রথমবারে আমি আমার বর দুজন মিলে এলাম দার্জিলিং। আমার জীবনেও আমি ভাবতে পারিনি আমি দার্জিলিংয়ে আসতে পারবো, তো চলেই এসেছি। তো এখন এসেছি দার্জিলিংয়ের জুতে। তো দার্জিলিংয়ের জুতে কী কী আছে তোমাদেরকে আমি দেখাতে চাই। তো দেখো এখানে মানে ভেতরে কী কী আছে সেটা বাইরে একটা ব্যানার দিয়ে সুন্দর করে হাতে বানিয়ে রেখে দিয়েছে। এটা দেখে তোমরা বুঝতে পারবে ভেতরের মধ্যে কী কী আছে। আর এখানে দেখো প্রত্যেকটা পশুর আমি নাম আর ইংলিশে পুরো তোমাকে ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারবে এগুলো কী কী জিনিস। আর প্রত্যেকটা জিনিস তো নাম ধরে ধরে বলা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি সত্যি সত্যি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো এইভাবেই ভিডিওটা করেছি, যাতে তোমার দেখতে সুবিধা হয়। তো দার্জিলিংয়ে জুতে এসেছি। আর তোমরা দেখছো আমি একটা করে কথা বলছি, হাঁপিয়ে যাচ্ছি কারণ খুব কষ্ট হচ্ছে। দার্জিলিংয়ের ছাই দেখো না কেন, সব হচ্ছে পাহাড়ের ওপরে, খুবই কষ্ট হচ্ছে। মানে আমি হাঁপিয়ে যাচ্ছি। যদিও আমার জীবনের ফার্স্ট পাহাড়ে ওঠা। আমি যদিও পুরী আর পুরুলিয়া এই দুটো জায়গাতে গেছিলাম, এর থেকে বেশি তো পাহাড়ে আমি কোনোদিন যাইনি। আর দার্জিলিং যাবো মানে তো বিশাল বিশাল পাহাড়। আর এখানে জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে। আর এখানে দেখো রোপ রয়েছে, এখানে হচ্ছে কোমরের দড়ি দিয়ে চড়তে হয়, যেটা খুবই সুন্দর। অনেক জিনিসপত্র আছে, তবে প্রত্যেকটা জিনিসের না প্রচুর টাকা। তো দার্জিলিংয়ে আসতে গেলে তুমি মানে হিসাবে যদি টাকা নিয়ে আসো, তাহলে তুমি কোনো অ্যাক্টিভিটি কিছু করতে পারবে না, শুধু তোমাকে দেখতে হবে। আর যদি তুমি অ্যাক্টিভিটি না করো, তাহলে তোমার মনেই হবে না যে দার্জিলিংয়ে ঘুরেছো। তো সুতরাং আমি সব কিছু অ্যাক্টিভিটি করেছি, ওটা আমি করতে ভয় পেয়েছি, সেই জন্য আমি ওইগুলো করলাম না। আর এখানে দেখো মানে কি বলবো, যা যা তোমাদেরকে দেখিয়েছি ফার্স্টে এখানে সেইগুলোই আছে। আর প্রথমে ভেবেছিলাম এগুলো স্ট্যাচু, এগুলো হচ্ছে বানিয়ে রেখে দিয়েছে। তারপর দেখলাম না, একজন হচ্ছে একটু নরণচরণ করছে। তো আমরা ওখানে প্রচুর হাসাহাসি করছিলাম, নরণচরণ হেন তেন অনেক কিছু বলে। তো দেখো প্রত্যেকটা জিনিসের পশুর নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কতটা কোন পশু কি নাম। প্রত্যেকটা পশুর নাম দেখো। এখানে এটা দেখে আমার মনটা খুবই ভালো হয়ে গেল, কারণ এই যে অ্যাক্টিভিটিগুলো করছিল দেখতে খুবই ভালো লাগছিল। আর এই ঠান্ডার মধ্যে খুবই দার্জিলিংয়ে সত্যি, আমাদের কলকাতাতে এত গরম, কিন্তু দার্জিলিংয়ে গেছে প্রচুর ঠান্ডা। আমি প্রথম ভেবেছিলাম যে জ্যাকেট ফ্যাকেট কিছু নেব না, তারপরেও ভাবলাম না নিয়েই নিই। তো নিয়েছি, চলে এসেছি। তো আসার পরে এখানে দেখছি প্রচণ্ড ঠান্ডা। শিলিগুড়ি থেকে যখন আমরা টাটা সুমোতে উঠেছি গাড়ি বুক করে, তখন আমাদের অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু যখন দার্জিলিংয়ে পুরো ঢুকে গেছে তখন খুবই ঠান্ডা লাগছিল। তো দেখো এখানে আরও অনেকগুলো গাছ আছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর তারপরে মিউজিয়ামের আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ মিউজিয়ামের মধ্যে অনেক কিছু আছে। বরফে কীভাবে উঠতো, আগে দার্জিলিংটা কেমন ছিল, সেগুলো সব কিছুই হচ্ছে ওখানে দেওয়া ছিল। সেগুলো আমি দেখাতে পারলাম না, কারণ ওখানে ফোন অ্যালাউড ছিল না। আর ওখানে হচ্ছে বেশি কথাবার্তাও তুমি বলতে পারবে না, চুপচাপ আস্তে আস্তেও দেখতে হবে। আর ওখানে অনেক কিছু দেখার আছে। দার্জিলিংয়ের জামা কাপড়, দার্জিলিংয়ের পাহাড়ে মানে তখন যে বরফ ছিল সেগুলো কীভাবে উঠতো, পাহাড় কেটে কেটে কীভাবে রাস্তাঘাট বানিয়েছে, জামা কাপড় ছুরি থেকে অনেক কিছুই ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর। আর যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আগে দার্জিলিং কেমন ছিল। তো এখানে এটা কি বুঝতেই পারছো। আর এটা আর একটা জায়গায় এলাম, এটা হচ্ছে শিয়াল। আর এখানে হচ্ছে আমি একটু এখানে মুগলির কাছে গিয়ে নিজের ভিডিও করলাম। তো ফটো তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে রেড প্যান্ডা আছে, আরও পাখি টাখি অনেক কিছুই ছিল, সবগুলো ভিডিও করতে পারিনি। প্রত্যেকটা জিনিসে যদি ভিডিও করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর লং ভিডিও কেউ দেখতে যায় না, সেটা তোমরা খুব ভালো করে জানো। ব্লগ ভিডিও আর যাই হোক, শর্ট ভিডিওতে ভিউ সব থেকে বেশি আসে, সেটা আমিও জানি, তোমরাও জানো। তো সুতরাং ওই জন্য বেশি আমি লং করলাম না, শর্ট ভিডিও করলাম, যাতে তোমাদের দেখতে খুব সুবিধা হয়। পছন্দ হয়েছে, সেই জন্য আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, শুনছিলাম। খুব জোরে জোরে ডাকছিল, যেটা তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারবে কত জোরে জোরে ডাকছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা একদম বাইরে চলে গেলাম, যেখানে ভাল্লুকটা ছিল। এখানে দেখছি একটু বসেছিলাম, কিছুক্ষণ বসে থাকার পরে দেখছি মেঘগুলো আস্তে আস্তে আসছে আর পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তোমরা দেখো, তোমাদেরকে আমি ভিডিওটা মানে খুব ইচ্ছে হলো আমিও তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি, তোমরাও দেখো। 2 মিনিট অন্তর অন্তর দার্জিলিংয়ের একটা জিনিসই হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেহেতু আমরা বর্ষাকালে এসেছি। আর এই টাইমটা হচ্ছে এরকমই হয়, প্রচুর মেঘ দেখতে পাবে। আর মেঘগুলো না ধাক্কা নিচ্ছে, ওখানে যে মেঘগুলো আছে, তো মেঘের মধ্যে শুধু বৃষ্টি ভরপুর, মেঘগুলো আসছে আমাদের গাটা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখছো হালকা হালকা কত মেঘ আসছে, মেঘ আস্তে আস্তে পুরোটাই পুরো অন্ধকার হয়ে গেছে। যদি আমরা শীতকাল হতো তাহলে বলতাম এটা কুয়াশায় ভর্তি হয়ে গেছে, কিন্তু না, এটা হচ্ছে মেঘ। একটু পরপর হচ্ছে মেঘগুলো আসছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ের এই জিনিসটা খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে আমার। সেটা হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বা মিনিটে হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কোনো সময় বৃষ্টি, আবার ঝড়, আবার হচ্ছে রোদ হচ্ছে। তো দার্জিলিংয়ে আর কোথায় কোথায় ঘুরেছি সেটা দেখার জন্য আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে আমার ভিডিও কেমন লাগছে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। এখানে হচ্ছে আমার বর, আরও আমাদের গ্রুপে 2-3 জন ছিল, তাদের ভিডিওটা ফটোশ্যুট করে দিচ্ছে। আর দার্জিলিংয়ের এটাই হচ্ছে ফেমাস, সেটা হচ্ছে জামা কাপড়। আগেকার ওরা কীভাবে জামা কাপড় পরতো সেটা হচ্ছে পরে আমার এই কয়েকটা ভাই ওরা হচ্ছে ফটোশ্যুট করছে, ওরা ভাই করে দিচ্ছে। আর এখানে থেকে ভালোগুলো খেলা করছে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।